নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কালপুরুষের রাশিচক্রের ৮ম নক্ষত্র পুষ্যা নক্ষত্র সম্পর্কে। দেখুন, কর্কট রাশির ৩°২০' থেকে ১৬°৪০' পর্যন্ত এই নক্ষত্রের অবস্থান কিন্তু হয়ে থাকে। এবং এই কর্কট রাশি কালপুরুষ রাশিচক্রের ৪র্থ নম্বর রাশি। এই রাশির মধ্যে আমরা পাই মাতৃসত্তা এবং তার মধ্যে রয়েছে পুষ্যা নক্ষত্র, যার মধ্যে লালন পালন এবং পুষ্টি প্রদান করার ক্ষমতা, যেখানে মাতৃত্বের একটা প্রভাব কিন্তু আমরা বিশেষভাবে দেখতে পাই। এরা অত্যন্ত কেয়ারিং হয়ে থাকে। মা যেরকম তার সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে, কখন কি করছে, কখন তার খিদে পেয়েছে, কখন তাকে স্নান করাতে হবে, কখন তাকে ঘুম পাড়াতে হবে, কখন সে টয়লেট করে ফেললো, এই প্রত্যেকটা যে ছোট 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 বিষয়গুলির উপর যে কেয়ার করা, নজর রাখা, এইগুলো কিন্তু এই কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের মধ্যে প্রকটভাবে দেখতে পাওয়া যায়। ভীষণ কেয়ারিং, ভীষণ শান্ত স্বভাবের এরা। প্রচুর লোডও নিতে পারে, পরিশ্রম করতে পারে। কর্কট পরিশ্রম করতে পারে না এমনটি একদম নয়। এবং এই ধরনের মানুষগুলি কেমন হয়, এবং পুষ্যা নক্ষত্রের যদি আপনার জন্ম হয়ে থাকে, তাহলে চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা কোন দিকগুলি বিশেষভাবে দেখতে পাই, সেগুলি নিয়ে আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। দেখুন, পুষ্যা নক্ষত্রের মানুষদের মধ্যে একটি লালন পালন করার যে মানসিকতা দেখতে পাওয়া যায়, এরা কিন্তু অত্যন্ত কেয়ারিং হয়ে থাকে। ছোট ছোট বিষয়ে এরা কখনো কখনো, যেহেতু জলরাশি জলতত্ত্বের সঙ্গে সম্পর্কিত, তাই এদের দেখা যায় যে এরা একটু আবেগপ্রবণ হয়ে পড়ছে। একটু দেখা যাচ্ছে ভীষণভাবে যেকোনো সিদ্ধান্ত তাড়াতাড়ি নিয়ে ফেলছে, এবং এদের মধ্যে স্নেহ প্রবণতা সেটাও কিন্তু ভীষণ বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। এটাও কিন্তু এদের মধ্যে ভীষণ থাকে, এবং মাতৃত্বের ভাবও থাকে। এদের যে আদর, এদের যে ভালোবাসা, এদের যে স্নেহ, এদের যে মমতা, তার মধ্যে কিন্তু একটা মাতৃভাব লক্ষণীয় হতে দেখতে পাওয়া যায়। এই বিষয়গুলি পুষ্যা নক্ষত্রের মানুষদের মধ্যে না ভীষণভাবে দেখতে পাবেন আপনারা। এছাড়া যারা পুষ্যা নক্ষত্রের মানুষ রয়েছেন, কখনো কখনো দেখেছি আমি, বহু অভিজ্ঞতায় আমি বলছি আপনাদের, যে এরা একটুখানি না নিজেদেরকে একটা গণ্ডির মধ্যে রাখে। কখনো এরা একটু বাঁচিয়ে চলে নিজেকে, এবং এরা কিন্তু বিপদের মধ্যে খুব একটা জড়িয়ে, ঝঞ্ঝাটের মধ্যে একটা জড়িয়ে পড়ার এই বিষয়গুলো এরা খুব একটা পছন্দ করে না। এরা আদর যত্ন ভীষণ পছন্দ করে। এদের কেউ ভালোবাসুক, এদের কেউ আদর করুক, এটা খুব পছন্দ করে। এবং এরা একটা গাইডেন্স পছন্দ করে। এরা চায় যে এদের মাথার উপর একজন কেউ থাকুক, যে তাকে গাইড করবে। সেটা যেকোনো ক্ষেত্রে হতে পারে। সেটা পরিবারের ক্ষেত্রে হতে পারে, বাড়ির ক্ষেত্রে হতে পারে, সংসার জীবনের ক্ষেত্রে, কর্মজীবনের ক্ষেত্রে হতে পারে, বন্ধুত্বের দিক থেকে হতে পারে, যেকোনো ক্ষেত্রে একটা গাইডেন্স কিন্তু কর্কট রাশির মানুষেরা চায়। এরা যে খুব লিডারশিপ কোয়ালিটি তা কিন্তু নয়। একটু জলরাশি, জলতত্ত্ব প্রধান রাশি। ফলে লিডারশিপ কোয়ালিটি সেভাবে না থাকলেও, তবে অন্যের লিডারশিপে এরা কিন্তু ভীষণ কাজ করতে পছন্দ করে, এবং কাজ তাদের ক্ষেত্রে ভালো হয়। ভালোবাসায় এরাও চান। তাই সবসময় এরা চান যে এদের চতুর্দিকে একটা বাঁধন যেন থাকে। এদের চতুর্দিকে যেন একটা সাপোর্ট থাকে। এই বিষয়গুলো কিন্তু পুষ্যার মধ্যে ভীষণ দেখতে পাওয়া যায়। এরা যেন একটা আবর্তের মধ্যে মানে অবস্থান করে রয়েছে, যেন কোন রকম বিপদ, কোন রকম সমস্যা এদের সহজে গ্রাস করতে না পারে। এই বিষয়গুলো কিন্তু এরা মনে করে। এছাড়া পুষ্যা নক্ষত্রের মানুষদের মধ্যে মারাত্মক লেভেলের একটা আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল পাওয়ার, এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। এদের যে আধ্যাত্মিক দিক, যে অতীন্দ্রিয় শক্তি, এটি সাধারণের তুলনায় কিন্তু অনেক বেশি হয়ে থাকে। দেখুন, চন্দ্রপ্রবণ রাশি না, চন্দ্রের সঙ্গে, চন্দ্রের এই গৃহটির মধ্যে পুষ্যা নক্ষত্রের এই যে প্রভাব, যেখানে পুষ্টির গুণ এখানে বৃদ্ধি করানো হয়, অর্থাৎ পুষ্যা কিন্তু পুষ্টি। তো সেই কারণে পুষ্যা নক্ষত্র যেহেতু কর্কট রাশির সঙ্গে সম্পর্কিত হয়েছে, অর্থাৎ শনি চন্দ্রের একটা সমন্বয় তৈরি হয়েছে। তো এই নক্ষত্রে এসে বৃহস্পতিও তো এখানে বলশালী হয়ে যায় না, গুরু এখানে বলশালী হয়ে যায়। তো এই নক্ষত্রের মানুষদের মধ্যে জ্যোতিষ চর্চা, আধ্যাত্মিকতা, এই বিষয়গুলো কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। এদের মধ্যে এই চর্চা, ন্যাক ভীষণ থাকে। এদের মধ্যে স্বপ্ন দেখার যে প্রবণতা, এটাও কিন্তু অনেকটা বেশি। এবং কখনো কখনো এটাও দেখা যায় একটু অলীক স্বপ্ন দেখার প্রবণতাও রয়েছে এদের মধ্যে, এবং দেখতেও পাওয়া যায় এটা। কিন্তু চন্দ্র পুষ্যা নক্ষত্রে অবস্থান করলে সাবকনসিয়াস মাইন্ড, হ্যাঁ,
এটা কিন্তু খুব অ্যাক্টিভ হয় এদের, এবং আগামীতে কি ঘটতে চলেছে, পুরোনো দিনের বিভিন্ন ঘটনা সেগুলি সাবকনসিয়াস মাইন্ডে অ্যাক্টিভ হয়ে ওঠে, এবং তখন সেই ধরনের ঘটনা ঘটতেও কিন্তু ধীরে ধীরে প্রকট হয়ে থাকে এবং দেখতেও পাওয়া যায়। অর্থাৎ তাদের যে ফলাদেশ, তাদের যে প্রেডিকশন, সেগুলো কিন্তু অনেক সময় মিলে যায়। হয়তো তারা যেই সময় বলল সেই সময় হয়তো আপনি বিশ্বাস করলেন না, বা যেই সময় তারা বলল সেই সময় হয়তো আপনি বিষয়টাকে গুরুত্ব দিলেন না, গ্রাহ্য করলেন না বিষয়টাকে, কিন্তু সেই বিষয়টা হয়তো বেশ কিছুদিন পরে হয়তো ঘটনাটা ঘটেও গেল। ফলে কিছুটা ভবিষ্যৎ উপলব্ধি করার ক্ষমতা কিন্তু এই পুষ্যা নক্ষত্রের মানুষদের মধ্যে ভীষণভাবে আমরা দেখতে পাই। এছাড়া পুষ্যা নক্ষত্রের মানুষেরা সমৃদ্ধি পছন্দ করেন, এবং তার ব্যবহারও কিন্তু এরা পছন্দ করেন, এবং স্থিতিশীল অবস্থায় সেখানেই কিন্তু এরা নিজেকে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করেন। এরা রিস্ক নিতে পছন্দ করেন না খুব একটা। আমি বহু ক্ষেত্রে দেখেছি এরা রিস্কের মধ্যে একদমই যায় না। এরা জীবনের উত্থান পতন চায় না, কিন্তু চলে আসে এদের জীবনে। এরা স্থিতিশীল অবস্থা চান, এবং জীবনের সামান্য অস্থিরতাতে এরা কিন্তু ভেঙে পড়তে পারে। জলতত্ত্বের রাশি, প্রবল জলের তোর রয়েছে এখানটা কর্কট রাশিতে, সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়। এই রাশিতে এসে বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে যায়, কারণ আমাদের শরীরের মধ্যে যেরকম 70 ভাগ জল রয়েছে পার্থিব জগতের মধ্যে, অর্থাৎ পৃথিবী স্তরে সেখানেও 70 ভাগ জল রয়েছে। অর্থাৎ বেশি জলের স্থানে বৃহস্পতির উচ্ছ্বাস দেখা যায়, বৃহস্পতির তেজ দেখা যায়, এবং সেখানে এসে বৃহস্পতি শক্তিশালী হয়ে যায়। তাই জায়গাটা কিন্তু এদের চরিত্রের একটি দুর্বলতা বলা যেতে পারে। কখনো কখনো এদের মানসিক অস্থিরতা, চঞ্চলতা এগুলি কিন্তু এদের মধ্যে লেগে থাকে। এটা নেতিবাচক দিক কিন্তু এদের। কারণ জলরাশি হয়, এই উচ্ছ্বাস কিন্তু দেখা যায়। এরা কিন্তু খুব লড়াকু হন না, তবে দেওয়ালে পিঠ থেকে গেলে মরিয়া হয়ে লড়াই করে, এবং সফলতা প্রাপ্তির জন্য বদ্ধপরিকর হয়ে ওঠে একদম। একদম মানে সেই বলে না যে আদা জল খেয়ে নামার, এরকম একটা ব্যাপারও কিন্তু এদের মধ্যে কখনো কখনো দেখা যায়। এদেরকে হালকাভাবে নিলে হবে না। প্রথম দেখা যায় কখনো কখনো এরা হয়তো বিষয়গুলোকে হালকা নিয়েছে, জীবন চলছে। কিন্তু পুষ্যা যখন দেখা যায় যে যখন একদম পরিস্থিতি দেয়ালে পিঠ থেকে গেছে, তখন মরিয়া হয়ে কিন্তু এরা কিন্তু লড়াই করতে চায়। তবে এরা হেল্পফুল, এরা ডিপেন্ডেবল, অর্থাৎ এদের উপরে আপনি নির্ভর করতে পারেন। তেমনি এদেরকে ভরসাও আপনি করতে পারেন। তবে এদের মধ্যে লিডারশিপ যে কোয়ালিটির যে অভাব, সেটা কিন্তু ভীষণভাবে থাকে। তবু এদেরকে যেমনভাবে বলা হয় না, আপনি এদেরকে যদি কোনো নির্দেশ দিয়ে দেন, এদেরকে যদি কোনো কিছু বলে দেন একবার, ঠিক সেই পথে চলতে এরা পারদর্শী। একদম ঠিক ভাবে চলবে। এই পথ থেকে ওই পথে চলে যাওয়া বা এইগুলো কিন্তু এদের মধ্যে খুব একটা দেখা যায় না। উল্টোপাল্টা পথ অনুসরণ করা, নিজের বুদ্ধি খাটানো, এই বিষয়গুলি এরা কিন্তু কখনোই করবে না। আরো একটা বিষয় এদের মধ্যে থাকে, এরা কিন্তু খুব সৎ প্রকৃতির। দেখুন, পুষ্যা নক্ষত্রের মানুষদের মধ্যে উত্থান পতন হলে এদের মধ্যে কিন্তু ধৈর্যের অবনতি ভীষণভাবে দেখতে পাওয়া যেতে পারে। কিন্তু স্থিতিশীলতার মধ্যে এরা যেকোনো কাজেই ধীর স্থিরভাবে এগিয়ে কাজটিকে সম্পন্ন করতে এবং অসীম ধৈর্যের পরীক্ষা দিতে এরা কিন্তু সফল হয়ে থাকেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে এদের চঞ্চল মনের কারণে এগুলো কিন্তু সমস্যার সৃষ্টি করে। কোনো পরিস্থিতিতে, কোনো অবস্থাতে এদের কিন্তু ধৈর্যের যে বাঁধ, সেটা কিন্তু ভাঙে না। এরা যদি একবার সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমি এটা করব, তাহলে কিন্তু সেটা করে ছাড়ে। এরা যেকোনো বিষয়ের মধ্যে লেগে থাকতে পারে, এবং সেই কারণে এদের সাফল্যের হার এটাও কিন্তু অনেকটা বেশি বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে। কিন্তু এদের ক্ষেত্রে একটি বিষয় এরা মনে করে যে একটি শর্ত আছে। তা হলো ধরুন মানে যেখানে ইনি কাজ করবেন বা যেখানে ইনি থাকবেন বা যেখানে তার রুচিসম্মত কাজবাজগুলি হবে, সেখানের পরিবেশটা যেন স্থিতিশীল পরিবেশ হয়। এছাড়া পুষ্যা নক্ষত্রের মানুষেরা অত্যাধিক মাত্রায় অতিথিপরায়ণ এবং বন্ধুবৎসল হয়ে থাকে। এরা মানুষকে ভালোবাসে, এবং এদের কাছে মানুষ এলে না, এদের যে আতিথেয়তা, এদের যে ভালোবাসা, সেটা বলে বোঝানো যাবে না। ভীষণ মাত্রায় একটা আলাদা রকমের মন নিয়ে নেয় এরা। ভীষণ দেখুন, এক তো ভীষণ আবেগপ্রবণ এরা, কিন্তু এদের মধ্যে প্রচুর আতিথেয়তা রয়েছে। এরা উৎসর্গ করতে পারে নিজেকে। এরা কিন্তু বিরাট স্বার্থপর খুব একটা হয় না। এরা ভালোবাসতে জানে, এবং মানুষকে নিজের ভেতরের বিষয় উজাড় করে দিতে চায় এরা, এবং সেটা পারেও। এরা দেখুন, পুষ্যা নক্ষত্রের মানুষদের মধ্যে না একটা শিক্ষামূলক প্রবৃত্তি আপনি দেখতে পাবেন। একটা শিক্ষক সুলভ মানসিকতা। পুষ্যা টিচার না? তো পুষ্যা নক্ষত্রের মধ্যে এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। মা আমাদের ছোটবেলা থেকে যাই শেখাক, সেই মাতৃত্বের ভাবধারা দিয়েই তো আমরা এই মাতৃভাষা শিখি। পুষ্যা নক্ষত্রের মধ্যে কিন্তু প্রাইমারি লেভেলের যে এডুকেশন, সেটা কিন্তু এরা
একদম ভিত মানে মানে মানসিক স্তরে কিন্তু এরা ঢুকিয়ে দিতে প্রস্তুত থাকে। এরা মানুষকে পড়াতে পারে, বোঝাতে পারে এবং শেখাতেও সক্ষম। যে জিনিসটা এরা শেখাতে চাইছে, সামনের মানুষটা যতক্ষণ পর্যন্ত না শিখে নিচ্ছে, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ উপলব্ধি না করে নিচ্ছে, সে ততক্ষণ পর্যন্ত কিন্তু এর পেছনে লেগে থাকবে। এরা কিন্তু লেগে থাকে এবং সামনের মানুষটাকে তার মতো করে কিন্তু শেখাতে এরা সক্ষমও হয়ে থাকে। এছাড়া পুষ্যা নক্ষত্রের মানুষদের বিবাহিত জীবন কিছু অশান্তি দেখতে পাওয়া যায়। এদের মধ্যে কখনো কখনো একা থাকবার একটা প্রবণতা এটাও কিন্তু তৈরি হয়ে যায়। এরা নিজেদের একটা জগৎ তৈরি করতে পছন্দ করে। নিজেরা একটা জায়গায় থাকবে, একটা প্ল্যাটফর্মে থাকবে, একটা জগৎ হবে নিজেদের আলাদা। এরকম স্বপ্ন মানে মনের মধ্যে কিন্তু ভীষণভাবে এদের খেলা করে। এবং ঠিক এই কারণে এই মানুষগুলোর বিবাহিত জীবনে কিছু কিছু স্ট্রেস, কিছু কিছু সমস্যা ফেস করতেও দেখা যায়। এরা এদের যে নেতিবাচক দিক সেটা কিন্তু মানে আমি বলব না। সব ক্ষেত্রে এদের আবেগপ্রবণতা যে নেতিবাচক দিক এমনটি নয়। অনেক ক্ষেত্রে এরা এই আবেগপ্রবণতার দ্বারাও কিন্তু অনেক কিছু ভালো করে থাকে। কিন্তু বহু ক্ষেত্রে এরা এদের পছন্দমতো জীবনসঙ্গী এরা পেতে ব্যর্থ হয়, আমি দেখেছি। আবেগের বশবর্তী হয়ে অনেক সময় প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে গিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে বিয়ে করে ফেলা, এই বিষয়গুলোও কিন্তু এদের মধ্যে দেখা যায়। এছাড়া এরা কিন্তু অপরের দ্বারা মারাত্মকভাবে ইউজড হয়। পুষ্যা নক্ষত্রের মানুষ, কর্কট রাশির মানুষ, এরা অন্যকে ভরসাও করে এবং খুব সহজেই এরা কিন্তু অপরের দ্বারা ইউজড হয়, ঠকে যায়। এবং যাদেরকে এরা ভরসা করে, যাদেরকে এরা বিশ্বাস করে, সেই মানুষগুলি ভরসাযোগ্য হওয়া সত্ত্বেও কখনো না কখনো, কোনো না কোনো সময় বিশ্বাসঘাতকতা এদের ক্ষেত্রে এদের সঙ্গে করেই ফেলে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম কি? পুষ্যা নক্ষত্র সম্পর্কে। পুষ্যা নক্ষত্র সম্পর্কে আরো বহু কিছু বলার আছে, মাইথোলজিক্যাল ফ্যাক্ট গুলো বলার আছে, আরো অনেক কিছু বলার আছে। বলবো, আলোচনায় আসবো অবশ্যই আপনাদের সামনে। আমাদের ছোট ছোট উপস্থাপনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।